একদিন আল্লাহ রাসূল বলে গেলেন, আব্দুল হক, তুমি আর মদিনায় থাকতে পারবা না। আব্দুল হকের কান্না, ওজোর দ্বারায় কান্না শুরু করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো? আব্দুল হক মুহাদ্দিস দেওয়ালের রহমাতুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী ছেড়ে দেওয়ার জন্য বললেও ছেড়ে দিতে পারবো, কিন্তু আপনার কাছ থেকে আমি 1 সেকেন্ড সরে গেলে বাঁচবো না। আমাকে মদিনা শরীফ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনা আপনি দিয়েছেন। আপনার নির্দেশ অমান্য করার ক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই। বলেন নবীজি বলেন, আব্দুল হক রে, আমি কেন বলছি বুঝো। তোমার দেশ হিন্দুস্তান, সেখানে কোন আমার হাদিস গিয়া পৌঁছে নাই রে আব্দুল হক। তুমি এখানে থাকলে তোমার দেশ হিন্দুস্তানে হাদিসকে পৌঁছাইয়া দেবে। যাও দক্ষিণ এশিয়ায়, তোমার দেশে যাও, তুমি গিয়া সেখানে হাদিসের চর্চা শুরু করো। উনি বলেন, নবীজি গো, আমি যেতে পারি, কিন্তু আপনাকে ছাড়া তো যাইতে পারবো। নবীজি বলেন, আব্দুল হক রে, কথা দিলাম আমার কাছে তাকিয়ে যেভাবে আমার সাথে তুমি কথাবার্তা বলতা, দেখাশোনা কর, হিন্দুস্তানে গিয়া হাদিসের চর্চা শুরু করিয়া দেও। কথা দিলাম যখন চাইবা তখন আমাকে তোমার কাছে হিন্দুস্তানে পাইবা। কেমন মানুষ উনি। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আরো আছে তো, শ্রীলঙ্কার মুসলমান কম, অন্যান্য দেশ আরো আছে, সবগুলা দেশে হাদিস শরীফ যারা জানে, যারা মৌলানা নাম লিখায়, নামের সাথে মুহাদ্দিস নাম লাগায়, আছে না? আমি টাইটেল পাস করছি, আমি তো মুহাদ্দিস। এই শ্রীমঙ্গলে হাজার হাজার মুহাদ্দিস আছেন টাইটেল পাস, ঠিক? যত মুহাদ্দিস এই দক্ষিণ এশিয়ায় আছেন, শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার এমন কোন মৌলানা নাই, এমন কোন মুহাদ্দিস নাই যার সার্টিফিকেটটা আব্দুল হক মুহাদ্দিসের কলব হইয়া আল্লাহর রাসূলের কাছে না যা। দাবি করা সম্ভব না কেউ আল্লাহ আব্দুল হক মুহাদ্দিসের দেওয়ালই ব্যতীত যে আমি আল্লাহ রাসূলের কাছে সিলসিলা চলে যাবেন। আগে আল্লাহর রাসূলের সিলসিলাটা আব্দুল হক মুহাদ্দিস সাহেবের কাছে যাওয়ার পর তো সকলের যাবে আল্লাহর রাসূল পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি, ওয়াহাবি, মযহবি, লামযহবি যত ধরনের আলিম আছেন, প্রত্যেকের সার্টিফিকেটের উপরে আব্দুল হক মুহাদ্দিসের নাম আছে। জোরে বলেন। আর বোঝানো লাগবে না উনি কেমন মানুষ। উনি ওনার কিতাবে লিখেন, নবীজির জন্মের রাত্রির এত মর্যাদা, এত দাম, যে শবে কদরের রাত্রির চাইতে কোটি কোটি গুণ বেশি দাম। এই রাত্রে আল্লাহ বিল্লাহ করা দরকার কি দরকার না? আল্লাহ বিল্লাহ করা দরকারের জন্য আমরা কোটি, যে বলুক বেদাত বেদাত, তার বোধা তো বেদাতে বেদাতে থাকুক। আমরা যেটা বুঝি, কুল কায়নাতের নবী, যার প্রশংসা নিজে আল্লাহ করেন, যার প্রশংসার কথা আল্লাহ পাক তার আসমানি কিতাবগুলায় লিখে দিয়েছেন, এবং যুগ যুগ ধরে নবী রাসূলগণ দয়াল নবীজির আলোচনা করিয়া করিয়া পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। আর আমরা তো নবীর উম্মত, আমরা যদি না করি, যে নবী আমাদের জন্য 24টা ঘন্টা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করতেছেন, সেই নবীর আলোচনা যদি আমরা না করি, জন্ম তারিখ যদি আমরা পালন না করি, তাইলে আল্লাহ রাসূলের সামনে তো অন্তত এই চেহারা দেখানো সম্ভব হবে না। ঠিক কি? তাই কে কি বললো এগুলোর দিকে যাই যদি অনেক লম্বা। আমি শুধু বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করিয়া আল্লাহর কাছে রাখলেন, গুণময়মান করে রাখলেন। এরপরে যখন আল্লাহ সৃষ্টি করলেন প্রথম আদম আলাইহিস সালামকে, জোরে বলেন সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর রাসূলের নূর ঢুকাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন,
আমার কথা না কিতাবের কথা? কোন কিতাব? কোরআন শরীফ। কোন কিতাব? যারা কোরআনে নাই বলে তাদের চোখে দেখে না, কি করা যাবে? আমরার কাছে আছে। আল্লাহ পাক আদমকে ডাকলেন, আদম রে তোমাকে কেন বানাইলাম জানো নেই? সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে ডেকে বলতেন বানাইছে কেন জানো? আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ বলেন আদম রে তোমাকে বানাইলাম আখিরি জমানার নবীর উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মিশন হলো যতদিন পৃথিবীতে থাকবা, তোমার যত সন্তান পৃথিবীতে আসবা, প্রত্যেকটা সন্তানের কাছে আমার বন্ধুর পরিচিতিটা দিয়ে আসবা। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আদম যে আখেরি জমানার নবীর পরিচয় দিবেন, আখেরি জমানার নবী তো নাই, পাঠাইবেন 1,02,23,999 জন নবী রাসূল চলে যাওয়ার পরে। ঠিক ঠিক, যদিও আল্লাহ বানাইছেন সকলের আগে, পাঠাইবেন সকলের শেষে, ওনার পরিচিতিটা কম পাইবেন কই? আল্লাহ যে আগে ভাগে বললেন ওয়াইদ আখাযাল্লাহু, কুরআনের আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না। আদম রে আমার বন্ধুর উপরে তুমি ঈমান আনা লাগবে। নবীর উপরে শুধু আমরা ঈমান আনি না, প্রত্যেক নবী ঈমান আনা লাগে। কার কথা এটা? আল্লাহ। কোরআনে নাই কেমনে? সব আছে। আমি যদি খুঁজাই, জুমাবারে জমাত বললাম না, আমি যদি খুঁজাই ঈদে মিলাদুন নবী কোরআন শরীফে, সারা জীবন খুঁজাইলে পাইব নি এই বাংলা শব্দগুলা? কোরআন শরীফে বাংলা শব্দ আছে? পবিত্র ঈদে মিলাদুন নবী এই শব্দগুলা বাংলা না আরবি? বাংলা। আমি যদি বলি কোরআন শরীফে পবিত্র ঈদে মিলাদুন নবী নাই, তাইলে তো আমরাও বলি নাই, কারণ আল্লাহ বাংলাতে কোরআন নাযিল করেন নাই। করেছেন? আরবিতে বুঝাইতে হবে কোরআন শরীফে আসেনি। ঠিক ঠিক, আরবিতে বুঝাইলে দেখবেন কোরআন শরীফে আছে, কারণ আরবি ভাষায় আল্লাহ কোরআন নাযিল করেছেন। যারা বলেন এক দুই জায়গায় আল্লাহ নবীর কথা বলেন নাই, ডাইরেক্ট 33 জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আনুগত্য করো, সাথে সাথে আমার বন্ধুর আনুগত্য করো। যারা বলেন নির্দেশনা দিবেন আল্লাহ। আর ইনডাইরেক্টলি 100-র উপরে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রাসূলের আনুগত্য করার। ধরে বলেন সুবহানাল্লাহ। আদম আমার বন্ধুর পরিচয় পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবা। আদম আলাইহিস সালাম নবীর পরিচয় পাইবেন কেমনে? আল্লাহ পাক নিজে আল্লাহ রাসূলের পরিচিতি দিয়া কিতাব বানায়া আদমকে দিলেন, নাও আমার বন্ধুর পরিচিতি দিলাম, ওই কিতাব থেকে তুমি আমার বন্ধুর পরিচয় দুনিয়ার মানুষের কাছে দিবা। এজন্য কিতাব আসমানি কতটা? 104টা। আসমানি কিতাব কতটা? 104টা। বড় বড় 4টা, ছোট ছোট 100টা। প্রত্যেকটা আল্লাহর রাসূলের পরিচয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাত বড় কিতাব না ছোট কিতাব? বড় কিতাব, 4টা বড় বড় কিতাব। ও কুতুবিহি, আল্লাহর নির্দেশনা আছে। ও কুতুবিহি, যত কিতাব আসমানি আছে বিশ্বাস করা লাগবে, ঈমান আনা লাগবে, নাইলে প্রকৃত ঈমানদারি আমরা না। ঠিক ঠিক, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই কুতুবি কি? আসমানি কিতাব। আসমানি কিতাব বড় বড় কিতাব 4টা। আদম কেমনে পাইলেন? কিতাবে পাইছেন। সুবহানাল্লাহ। কিতাবে পাইছেন, কিতাব নাযিল করে আল্লাহ জানাই দিয়েছেন।
এই কথাটাও কোরআনে আছে না নাই? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন তারা ইয়াজিদুনাহু, তারা পাইছে। কথাটা কার? মাকতুবান, লিখা পাইছে, ইনদাহুম, তাদের কাছে যে কিতাব ছিল, ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল যে কিতাবগুলো তাদের কাছে আছে, ওই কিতাবে আমার উম্মি নবীর পরিচয় আছে। বোঝা গেল কিতাবে কোরআন শরীফে সব আছে, ঠিক ঠিক। কোনটা অস্পষ্ট ভাবে আছে যেটা হাদিস শরীফে আছে, ঠিক ঠিক। যত প্রশ্নই ওনারা করে না কেন প্রত্যেকটার জবাব আছে, ঠিক ঠিক। আল্লাহ রাসূল মিলাদুন নবী করেন নাই, আমরা করব কেন একটা প্রশ্ন করে তারা। নবী করেন না কেমনে? সুহাইলা নবীজিকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলিম শরীফের হাদিস, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নবীজি বললেন, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি, শুকরিয়া দান, আমার জন্মের শুকর আদায় করে আমি রোজা রাখি। নবীজি কি তাম মিলাদ দাঁড়াইয়া উনি ক্যাম করা দরকার ছিল? নবীজি রোজা রাখতে শুকর আদায় করিয়া শিখাইয়া গেলেন, আমার জন্ম আমি পালন করে গেলাম, তোমরা আমার দরুদ শরীফ পড়িয়া, আমার ইজ্জত মর্যাদা বয়ান করিয়া, আমাকে সালাত আর সালাম পেশ করিয়া তোমরা আমার মিলাদুন নবী পালন করিও। জোরে বলেন। নবীর জমানা নাই হইল কেমনে? নবী নিজেও তো করলেন, পদ্ধতিটা অন্যরকম। নবীজি রোজা রাখা করতেন, তুমি রোজাও রাখো। সোমবারে অনেকেই দেখছি রোজা রাখেন, নবী রোজা রাখছেন, তুমি রোজা রাখো, ঠিক ঠিক। দয়াল নবীজির জমানায় মিলাদুন নবী নাই যারা বলেন, তাদেরকে আমি বলবো হাদিস শরীফ, বুখারী শরীফ আপনারা দেখেন নাই, দেখেছেন না, দেখিয়া না দেখার ভান করেন। দয়াল নবীজি হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া মিম্বরে বসাইতেন, যে মিম্বরে নবী বসতেন। সুবহানাল্লাহ। মিম্বরে বসাইতেন নবীজি, বসাইয়া বলতেন, হাসান রে, সুন্দর করে আমার প্রশংসা তুমি করো। সুবহানাল্লাহ। নাই কেমনে? কোথায় নাই? নবীর জমানা ছিল না। মিলাদুন নবী জিনিস কি ওটা আগের অবস্থায়। মিলাদুন নবী জিনিস হলো নবীর প্রশংসা করা। আমরা যা করি, অনিসলামিক কোন কাজ করছি কোনদিন? আমি জুম্মাতো বলছি, যদি অনিসলামিক শরীয়ত বিরোধী কোন কাজ আমরা করি, ধরাইয়া দাও। আমরাও মানে শরীয়ত বিরোধী কাজ খারাপ। কোরআন শরীফ থেকে তিলাওয়াত করলাম, নবীর শানে দুরূদ শরীফ পড়লাম, সালাত আর সালাম পেশ করলাম, যে আপনাদের প্রশ্নকে হঠাৎ দাঁড়াইলেন কেন? ও ভাই, দাঁড়াইলে তোমার অসুবিধাটা কি? দাঁড়াইলে অসুবিধাটা কি? আমরা আল্লাহ রাসূলের পয়দায়েশের খবর যখন শুনি, আচ্ছা আমি একটা উদাহরণ দেই। সাপোজ মনে করেন ওই ব্যক্তি মেম্বারিতে দাঁড়াইছে, প্রতিদ্বন্দ্বী আরো 5 থেকে 7 জন, ভোট দেওয়া শেষ করে চিন্তা করতেছে কি রেজাল্ট আসবে, ঠিক ঠিক। ওনার অনুসারী যারা, এরাও ঘরে গিয়া বসে আর চিন্তা করে আল্লাহ কি করবেন আল্লাহ জান। দুনিয়ার ভোট, হঠাৎ সংবাদ আসছে যে আম্মার কা ফাঁস করছে, আর বসে থাকে না, লাফ মারি দাঁড়ায়। কে কি জন্য দাঁড়াইলো? খুশির আবেগে। কি জন্য সে দাঁড়াইলো? খুশির আবেগে। বসেও থাকে না, দৌড় মারিয়া রাস্তায় বের হয়, তার অনুসারীরাও বের হইয়া মিছিল শুরু করে খুশির আবেগে।
এটা যদি দুনিয়ার সফলতায় খুশির আবেগে মানুষ দাঁড়াইয়া যায়, আমরাও তো কামারিয়া 9 মাস পরে আল্লাহ রসুল পৃথিবীতে এসেছেন, এইগুলা বলি। আল্লাহ রসুল 2 মাসের সময় ওনার বাবা মদিনা শরীফ গিয়েছিলেন। ওই যে আরবিতে পড়ি বুঝি না আমরা, বলতে বলতে আমরা বলি আল্লাহ রসুল এইমাত্র পৃথিবীতে আগমন করেছেন। ওই কথার খুশিতে আমরা দাঁড়াইয়া যাই। তুমি দাঁড়াইলে দুনিয়াবি হালতে দাঁড়াইলে গুনাহ নাই, এটা বেদাত হয় না। আর নবী আসছেন পৃথিবীতে, আমরা যখন ওইটা পড়ি যে নবী আসছেন, কেমনে আসলা, বেহেশত থেকে আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, হাজিরায়ে কুদসিয়া জায়গাত আসিয়া আসলেন, মরিয়ম আসলেন বেহেশত থেকে। আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, কুল কায়নাত আল্লাহ রাসূলের ঘরের দিকে ঝুঁকে পড়লো। এই কথাগুলা যখন আমরা বলি, খুশিতেও দাঁড়াইয়া যাই, ইয়া নবী সালাম আলাইকা, নবীকে সালাম দেই, শরীয়ত বিরোধী কোনো কাজ করি না। এই দাঁড়ানিটা তোমার কত পছন্দ, তোমার ভালো লাগে না, তুমি দাঁড়াইও না। কামদরিয়া তো বলি না দাঁড়াও, ফরজ তো বলি না। জীবনে কেউ নবীর মিলাদ শরীফে যদি দাঁড়ায় না, কোনো আলিম পৃথিবীতে নাই বলবে যে দুজকে যাবে। শুনছেন কোনদিন কোন আলিম বলছে যে নবীর দুরূদ মিলাদ শরীফে কেউ না দাঁড়াইলে দুজকে যাইব? বলছে। আমরা যে মস্তকে আছি, কে কি বললো জানি না, আমরা ফুলতলি মস্তকের খাদিম, ফুলতলি মস্তকের লক্ষ লক্ষ আলিম আছেন, মরিদান আছেন, কেউ কোনোদিন বলে নাই যে মিলাদে না দাঁড়াইলে দুজকে যাবে। তোমার নবীর লাগি মহব্বত নাই, আমি কেন তোমাকে কানিয়ে উঠাবো? দরকার নাই, তুমি বসে থাকো, নাই বের হয়ে যাও, দরকার নাই। তবে বেদাত টেদাত বলিও না। এই কথা বললে নবী যদি বেজার হইয়া যান, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী সব বিফলে যাবে। তুমি দুজখের দাউ দাউ করা আংরা সালি হয়ে যাবে। জোরে বলেন না। আমার সমালোচনা করো, আমার বাবার সমালোচনা করো, আমার ভাইয়ের সমালোচনা করো, আমার দলের সমালোচনা করো, বাধা নাই। সমালোচনা করবা না, যার উসিলায় আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইয়া। কথা বলতে হিসাব মিলাইয়া বলতে হবে, একটা কথা ইমান যাবে। জোরে বলেন না। আসমানি কিতাব ছিল বড় বড় 4টা, প্রত্যেকটা কিতাবে আল্লাহ রাসূলের পরিচিতি আছে। একটা ঘটনা বলি বুঝবেন। তাওরাত শরীফ হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। গভীর মনোযোগ যেভাবে আল্লাহ পাক তার হাবিবের পরিচয় প্রত্যেকটা আসমানি কিতাবে দিয়েছেন, যাতে কোন নবী আল্লাহর পরিচয় দুনিয়ার মানুষকে দিতে একটু চিন্তা করা না লাগে। একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। তাওরাত বড় কিতাব, ইনজিল বড় কিতাব, জবুর বড় কিতাব, কোরআন শরীফ বড় কিতাব। তাওরাত শরীফ আল্লাহ পাক তার বন্ধু মুসা নবী আলাইহিস সালামকে দান করেছেন। তাওরাতের কোনো হাফিজ নাই, ইনজিলের কোনো হাফিজ নাই, জবুরের কোনো মুখস্থ করনেওয়ালা হাফিজ নাই। ওইগুলা শেষ পর্যন্ত যার যার উম্মতেরা নিজে নিজের অদবদল করিয়া ওই কিতাবগুলাকে বাতিল করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তাওরাত পৃথিবীতে কোথাও নাই, জবুর পৃথিবীতে কোথাও নাই, ইনজিল পৃথিবীতে কোথাও নাই। যেগুলা আছে বাইবেল টাইবেল, এগুলা কিন্তু আসল কিতাব না, এটা তারা নিজের হাতে বানাইছে, যা মন করা ইচ্ছা লিখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মূল তাওরাত শরীফ যখন নাজিল হয়, তখন মুসা আলাইহিস সালামের এক সাহাবী বা উম্মত, নাম মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে পাদ্রী বলা হইতো, যারা বড় বড় আলিম। কাফিল পাদ্রী, এক পাদ্রী বড়, নাম কাফিল পাদ্রী। সে তাওরাত শরীফ নাজিল হইলেই লিখিয়া রাখতো এবং তাওরাত শরীফ নিয়ে রিচার্জ করতো। তাওরাতের বড় আলিম ছিল সেই সময়ে, তার মতো বড় আলিম পৃথিবীতে আর ছিল না। তো তাওরাত শরীফ নাজিল হওয়ার পরে সে অহরহ তাওরাত শরীফ পড়তো।
একদিন তার মাথায় আসলো যে তাওরাত আসমানি বড় কিতাব, মুসা আলাইহিস সালামের উপর নাজিল হইল, কিন্তু তাওরাত যত পড়ি, মুসার নাম যদি পড়ি একবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে ৯০ বার। মাথা আসছে যে আমার নবীর উপর নাজিল হইল, নবীর প্রশংসা, নবীর নামের চাইতে আরেক নবীর নাম এত বেশি, এটা মানিয়ে নেওয়া যায় না। চিন্তা করতে করতে একটা কলম নিয়া তাওরাত শরীফ পড়তে শুরু করেছে। মুসা নবীর নাম আসলে খুশি হয়, আখেরি জমানার নবীর নাম আসলে কলম দিয়া কেটে দেয়। নাউজুবিল্লাহ। যুক্তিতে কিন্তু ঠিক আছে, তাওরাতটা তো মুসা নবীর উপর নাজিল হয়েছে, আর আখেরি জমানার নবী তো নাইও পৃথিবীতে, আসবেন কত লক্ষ বছর পরে। কাটা শুরু করে, কত কাটবে, কাটতে কাটতে রাত্রি হয়ে গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে সে আর মানুষ নাই, একটা সর্পে পরিণত হয়ে গেছে, একটা সাপ হয়ে গেছে। একটা কথা মাথায় রাখে, আল্লাহকে যদি ১০০ বার গালি দেন আর বলেন আল্লাহ বুঝি নাই মাফ করিয়া দাও, আল্লাহ এত দয়াল, ১,০০,০০০ বার আল্লাহকে গালি দিলে, তওবা করলে সাথে সাথে মাফ হইয়া যায়। কিন্তু আখেরি জমানার নবীকে যদি কেউ মুখ দিয়া আঘাত দিয়া যেভাবে হোক দয়াল নবীজিকে কষ্ট দেয়, ১,০০,০০,০০০ বার তওবা করলেও আল্লাহ তাকে মাফ করেন না, দয়াল নবীজি যত সময়ে তারে মাফ করেন না। এজন্য এই বিষয়টা সাবধান করে দিলাম। জীবনে যে দলই আমরা করি না কেন, যে মহৎপতি করি না কেন, স্বাধীন দেশের নাগরিক, নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারবো, খবরদার খবরদার দয়াল নবীজির ব্যাপারে কথা বলতে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, নতুবা সারা জীবনের আমল নষ্ট হইয়া যাবে। আরেকটা হাদিস শোনাইয়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইনকে নিয়া কাউসারের পানির পেয়ালা নিয়ে বসবেন। উম্মতরা যাবে, কাউসারের পানি ১ গ্লাস পান করলে জীবনে আর পিপাসা লাগবে না। আর কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে আসবে, মগজ গলিয়া গলিয়া যাবে, কলিজা শুকাইয়া যাবে, কিন্তু আল্লাহর রাসূল মোবারকের হাউজে কাউসারের ১ গ্লাস পানি চাইলে সব শীতল হইয়া যাবে। হাদিস শরীফে আসে, সব উম্মত দয়াল নবীজির হাউজে কাউসারের পানি পান করতে যাবে। কিছু লোক যাবে, ফেরেশতারা তাদেরকে আটকাইয়া রাখবে। আল্লাহ রাসূল দয়াল নবী তো উম্মতকে দেখিয়া পাগল হয়ে যাবে, জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা ওদেরকে কেন তোরা আটকাইয়া রাখবে? ফেরেশতারা বলবে, নবী গো, ওরা আপনার উম্মত, আপনার সাথে দুনিয়ার থাকতে মোকারামি করেছে, আপনার সমালোচনা করেছে, আপনার মান সম্মান ইজ্জতের মানহানি করেছে, সুতরাং আল্লাহর নির্দেশ, যে বান্দা আপনার সাথে দুনিয়াতে বেয়াদবি করেছে তাকে আজকে হাউজে কাউসারের পানির পাশে দিতে দেওয়া যাবে না। এজন্য বারবার একটা কথা আমি বলি, যত কিছুই করেন না কেন নবীর সামনে বেয়াদবি করবেন না। ভালো লাগে না চুপ থাকবেন, কথা বললে ঈমান যাবে। কাবিল পাদ্রী কলম নিয়ে নবীর নাম দেখলে কাটতে কাটতে রাত হয়ে গেছে। শরীরের দিকে তাকাইয়া দেখে সে আর মানুষ না, একটা সর্প হয়ে গেছে। কান্দে, করলাম কি বুঝি নাই, গড়াইয়া গড়াইয়া মাটিতে কান্দে আর বলে, আল্লাহ বুঝি নাই, ভুল করেছে, মাফ করিয়া দাও।
কান্না বিফলে যায়। রাত যখন হয়ে গেছে, চিন্তা করে আমার আল্লাহ আমার কথা যখন শুনবে না, কিন্তু নবীরা আল্লাহর বন্ধু, নবীরা যা বলেন আল্লাহ শুনেন। আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে কেমনে যাব? নবীর কাছে যদি আমার দুঃখটা বলি, আর নবী যদি আল্লাহকে বলেন আল্লাহ গো আমার উম্মত বুঝে নাই, মাফ করিয়া দাও, তাইলে হয়তো মাফ পাবো। আবার চিন্তা করে রাত যদি শেষ হইয়া যায়, পরিবারের মানুষ যদি দেখে, তাইলে তো সাপ বলে আঘাত করে মেরে ফেলবে। আর যদি মরিয়া যাই, জীবনে আর আমি মাফ পাবো না। তাই রাতের অন্ধকারে দিন হওয়ার আগে চুপি চুপি বাড়ি ঘরে ছাড়িয়া একটা জঙ্গলার পাশে পাহাড়ি অঞ্চলে গিয়া গর্তের মধ্যে আশ্রয় নেই। এমন একটা গর্তে আশ্রয় নেই যে পাহাড়ি অঞ্চলের পাশ দিয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তোর পাহাড়ে দেখতে যান। সেই পাহাড়ের পাদদেশে গিয়া উপস্থিত হয় মুসা আলাইহিস সালাম। সারা দেশ মুসা নবীর দেশ মিশর, মিশর তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করা হয় যে কাফিল পাদ্রীকে কোথাও পাওয়া যায় না। আল্লাহর সাথে কথা বলতে তুল পাহাড়ে যাবেন, যাওয়ার পথে হঠাৎ করে পাহাড়ি অঞ্চলের একটা গর্ত থেকে কান্নার আওয়াজ শোনা যায়। মুসা আলাইহিস সালাম ডানে বামে তাকান, কেউ তো দেখা যায় না। কার আল্লাহ কান্নার আওয়াজ? গর্ত থেকে সর্প বের হয়ে যায়। আল্লাহ সমান করে দেন, মুসা নবীর কদমে জড়াইয়া ধরে আর বলে, নবীজি গো আমি আপনার কাফিল পাদ্রী। কি হয়েছে, তুমি কোথায় ছিল? সবগুলা কাফিল পাদ্রী বলে, নবী গো আমি আপনার নাম রাখিয়া, মুসা নবী আপনার নাম রাখিয়া আরেক নবীর নাম কাটতে কাটতে এই অবস্থা হয়েছে। আপনি যদি আল্লাহর কাছে বলেন আমি রাতে দিনে কান্নাকাটি করছি, আল্লাহ শোনেন না। আপনি যদি বলেন তাইলে আল্লাহ আপনার কথা ফিরাবেন না, আমার জন্য আল্লাহর কাছে বলবেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো আমার কাফিল পাদ্রী বুঝে নাই, বেয়াদবি করেছে, মাফ করে দাও। আল্লাহ জানাইয়া দেন, মুসারে এমন এক বন্ধু আমার, আমাকে কেউ 1,00,000 বার গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার বন্ধুর সাথে বেয়াদবি আমি সহ্য করতে পারি না। তুমি যখন বলছো যাও, তার কথা আমি মঞ্জুর করে দিলাম। তুমি কাফিল পাদ্রীকে জানাইয়া দিও আমার বন্ধুর সাথে যদি সে দেখা করতে পারি, আর আমার বন্ধু যদি খুশি হইয়া যান, তাইলে আমি মাফ করিয়া দিব। এজন্য নবী ছাড়া, নবীর সাথে বেয়াদবি করলে মাফ পাওয়া যায় না। এই কথাটা আমি বারবার বলি। কাফিল পাদ্রীর ব্যাপারে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো আখিরি জমানার নবী কবে আসবেন? আর কাফিল পাদ্রী বা কেমনে দেখা করবে? আল্লাহ বলেন, যাও যাও কাফিল পাদ্রীকে বলিয়া দিও আমার বন্ধুর আগমন পর্যন্ত তার হায়াত বাড়াইয়া দিব, তবু আমার বন্ধুর কাছে মাফ পাওয়া চাওয়া লাগবে। এই কথাটা বোঝানোর জন্য এই ঘটনা লম্বা, শেষ করে দেই সংক্ষিপ্ত আকারে। কাফিল পাদ্রী কান্দে, মিশর থেকে রওনা করেছে রাত্রি বেলা চলে, দিনের বেলা লুকাইয়া করতে থাকে, কারণ মানুষ দেখলেই শেষ করে দিবে। কারণ সে বড় আলিম, তাওরাতের বড় আলিম, সে জানে নবী কবে জন্মগ্রহণ করবেন, কত সালে আসবেন, কোথায় জন্মগ্রহণ করবেন, ওনার বাড়ি কোথায়,
ওনার মার নাম কি হবে, ওনার বাবার নাম কি হবে, ওনার দাদার নাম কি হবে, ওনার ফই দাদার নাম কি হবে, ওনার ফই দাদার বাবার নাম কি হবে, ওনার ফই দাদির নাম কি হবে, সবগুলা তাওরাত ইনজিলে আছে। তাওরাত ইনজিলে এগুলো আছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবী আসার লক্ষ বছর আগে আল্লাহ পাক নবীর পরিচিতি দিচ্ছেন। নবী যখন পৃথিবীতে আগমন করছিলেন তখন মক্কা মদিনা শরীফে তাওরাত ইনজিলের বড় বড় চারজন আলিম ছিলেন। সুবহানাল্লাহ। বড় বড় চারজন ছিলেন। এরা নবী আসার অপেক্ষায় ছিলেন। যদি একটা নজর নবীকে দেখিয়া মরতে পারি জীবন সার্থক হবে। মদিনা শরীফের সবচাইতে বড় আলিমের নাম তালহা ইবনে আসহাল। বড় আলিমের নাম কি? তালহা ইবনে আসহাল। উনি তাওরাত শরীফ গবেষণা করে পাইছেন নবী আসবেন, নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদার নাম হবে বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, ফই দাদার নাম হবে আব্দে হাশিম, ফই দাদার বাবার নাম হবে আব্দে মনাফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে প্রথমে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে দিলেন, এরপরে ওনার ছেলে শীস আলাইহিস সালামের মাধ্যমে স্থানান্তর করলেন। এক নবীর থেকে আরেক নবী, আরেক নবীর থেকে আরেক নবী, আরেক নবীর থেকে আরেক নবী, ওইভাবে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ইসমাইল আলাইহিস সালামের কাছে, ওইভাবে আস্তে আস্তে নবীজির ফরিদাদার বাবা আব্দে মনাফের কপালে ঢুকাইয়া দিলে। এর আগে কপালে ছিল না, পেশানির মধ্যে। বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসীরের লেখক ইমামউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আদম আলাইহিস সালাম যখন বেহেশতে থাকতেন একা একা, তো কত ঘুরবেন, বেহেশত তো ছোট না। বেহেশত কি ছোট? আমাদের পৃথিবী যত বড়, বলা 10টা পৃথিবীর সমান আপনা এক বেহেশত থেকে আল্লাহ দান করবে। আপনা যে দুজকে চলতে 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 যখন বের হয়ে আসবে তখন আল্লাহ বেহেশতে পাঠাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাকেও আল্লাহ পাক পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা বেহেশত দিবেন। সারা বেহেশত কত বড়, সীমা আছে? সীমা আছে। আদমকে দিছেন, যাও যেখানে মনে হয় যাও, ওই গাছটার কাছে যাইও না। ওলা তাকারাবা হাযিহি শাজারা, একটা গাছ দেখাইয়া বললেন গাছের কাছে যাইও না। এর অর্থ কি? আল্লাহ পাক আগেই সিদ্ধান্ত নিয়েছেন গাছের কাছে যাবেন, দুনিয়াতে আসবেন, আর আমরাও পৃথিবীতে আসবো। জোরে বলেন। আল্লাহর মহিমা বুঝা বড় কঠিন। তো মূল কথাটা হচ্ছে আদম আলাইহিস সালাম ঘুরতেন, ভালো লাগতো না, সঙ্গীর দরকার। এটাও আল্লাহ বুঝেন যে আদমের সঙ্গী দরকার। আদম আলাইহিস সালাম বলেন, একা একা যখন আমি ঘুরতাম, আমার স্কন্ধের কাছ থেকে একটা সুন্দর আওয়াজ শুনতাম, কে যেন আমার কাঁধে বসিয়া আল্লাহর সুন্দর ভাষায় আল্লাহর জিকির করতে। নেহায় কিতাবে লিখেন, একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেন আদম, আল্লাহ গো, এত বিশাল বেহেশতে ঘোরাফেরা করি, মাঝে মাঝে হঠাৎ যখন একদম তন্ময় হইয়া যাই, খেয়াল করে দেখি আমার কাঁধের মধ্যে কে যেন বসিয়া সুন্দর ভাবে তুমি আল্লাহর জিকির করে। কে গো? আল্লাহ। আল্লাহ জানাইয়া দেন আদম রে, উনি আর কেউ নাই, যার উসিলায় তোমারে বানাইলাম, উনি আমার আসল বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কাঁধে বসিয়া বসিয়া আমি আল্লাহর জিকির করে। ঠিক এইভাবে এক নবীর থেকে আরেক নবী, আরেক নবীর থেকে আরেক নবী,
ওইভাবে আস্তে আস্তে দয়াল নবীজির ফরিদাদার বাবা আব্দে মোনাফের কফারে এসে জলমল করা শুরু করলেন। এভাবে নবীজি আসছেন। আমি যে কথাটা বলতেছিলাম, কাফিল পাদ্রী আস্তে আস্তে শেষ করে একটা কথা, এরপরে শেষ করে জীবন লম্বা হয়ে যাবে। আস্তে আস্তে উনি গবেষণা করে দেখছেন কোথায় নবী আসবেন। উনি জানেন খানায়ে কাবার বাম পাশে বড় একটা উঁচু পাহাড়, জবলে আবু কুবাইস পাহাড়ের একটা গর্তে লুকাইয়া কান্দেন আর অপেক্ষা করেন নবী আসবেন, নবুয়ত পাবেন, নবীর সাথে দেখা করবেন। দয়াল নবীজি এসে নবুয়তি পেলেন। সেই সুযোগে কাফিল পাদ্রী একদিন দিনের বেলা সাহস করিয়া নবীর সাথে দেখা করবে, সারা জীবনের আশা। নবী যদি মাফ না দেন আমার আর উপায় নাই। দয়াল নবীজি দারুল আরকাম একটা মাদ্রাসা করেছিলেন আল্লাহ রাসূল মক্কা শরীফে। সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে এখনো আছে একটা কোটটা। লুকাইয়া লুকাইয়া ওইখানে দয়াল নবীজি বসিয়া সাহাবীদেরকে কোরআন শিখাতেন, ইলম শিখাতেন, ওয়াজ করতেন। দারুল আরকাম যে কোটটা, যেখানে সাফা মারওয়ার মধ্যখানে, এর পিছনের বাড়িটা আবু জেহেলের বাড়ি। এই বাড়িতে এখন হাজার হাজার প্রস্রাব পায়খানা বানানো হয়েছে। আবু জেহেলের বাড়ির পাশে দয়াল নবীজির বাড়ি, মধ্যখানে আবু জেহেলের বাড়ি, এর পিছে দয়াল নবীজির বাড়ি। ডান পাশে ওইদিকে তাকাইলে ডান পাশে জবলে আবু কুবাইস পাহাড়, আর আবু জেহেলের বাড়ির সামনে দয়াল নবীজির মাদ্রাসা, আর ওই মাদ্রাসার পাশেই আল্লাহর কালো ঘর। একদিন কাফিল পাদ্রী সুযোগ পাইয়া দিনের বেলা জীবনের বিনিময়ে হইলেও নবীর কাছ থেকে মাফ চাওয়া লাগবে, তাই বের হইয়া পাহাড় থেকে নামিয়ে আসতেছে, নবীর সাথে দেখা করবে। আর আবু জেহেল নাকি বর দিয়া হাঁটতেছে, দেখে সাপ আসতেছে, মারছে বাড়ি, মেরে ফেলেছে, তার জীবনের সব শেষ, মেরে ফেলেছে। তো আবু জেহেল তো তারা তাকে আবুল হেকাম বলতো, জ্ঞানীদের পিতা বলতো তারা। তার বুদ্ধির সীমা নাই, খারাপ যত বুদ্ধি আছে তার কাছে ছিল। মারিয়া আগুন দিয়ে জ্বালাইছে, জ্বালাইয়া ওই সাপটাকে ছাই বানাইছে। ছাই বানাইয়া একটা রুমালের মধ্যে পড়ছে, গড়িয়া নাড়াইয়া চাড়াইয়া লইয়া গেছে নবীর কাছে। ভাতিজা, আজকে যদি তুমি বলতে পারো আসলেই কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তার কপালে তো লেখা নাই আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম বলেছেন, যতই বলুন না কেন। নবীজি দয়াল নবীজি বুঝিয়াও বলতেন, চাচা সত্যি বলছো? হ্যাঁ। তাইলে চাচা শুনে নাও, তুমি জানিয়ে আসছো, আমি বলা লাগবে না, তুমি জানিয়ে আসছো। সে যদি আমার উপর ঈমান আনে আর সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে কি তুমি বিশ্বাস করো? বলে না। নবীজির জবান থেকে বের হইতে দেরি রুমালের সাপটা লাফ মারিয়া জমিনে পড়িয়া নবীর কদমে জড়াইয়া ধরিয়া কান্দে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কালিমা পড়িয়া নবীর উম্মত হইয়া গেলে যত বিধর্মী হয় না কেন, যত বড় মুশরিক হয় না কেন, যত বড় কাফির হয় না কেন, যত বড় খ্রিস্টান ইহুদি হিন্দু হয় না কেন, যদি কালিমা পড়িয়া দেয় তাইলে জীবনের গুনাহ কাফির পাদ্রী মাপ পাইয়া গেল। এরা বুঝে এলে বলল, এতদিন জানতাম তুমি জাদু জানো না, আজকে জানলাম তুমি জাদু জানো। জোরে বলেন না। আমার এই কথা থেকে এটুকুই বুঝাইতে চাইলাম, দয়াল নবীজির বেয়াদবি আল্লাহ মাফ করেন। তালহা ইবনে আশআর মদিনা শরীফের বড় আলিম, তাওরাতে
দয়াল নবীজির পরিচিতি পাইছেন, ধরে বলেন সুবহানাল্লাহ। মনে মনে ইরাদা করেছেন, যদি আখেরি জমানার নবীর সাথে একটা নজর দেখা হইয়া যাইতো, তাইলে জীবনটা সার্থক হইতো, মরণ সার্থক হইত। কিন্তু অপেক্ষা করতে করতে দয়াল নবীজির সাথে তো আর দেখা হয় না। উনি তাওরাত শরীফে পাইছেন নবীজির জন্ম হবে মক্কায়, হিজরত করে আসবেন মদিনায়। সুবহানাল্লাহ বলেন। তাই মদিনা শরীফে তাকিয়া অপেক্ষা করেন যে নবীজি যদি মদিনা শরীফে আসতেন একবার দেখা করে নিতাম। অপেক্ষা করতে করতে মুরব্বী হয়ে গেছে, কোন দিন মরে যাবে। তাই মনে মনে চিন্তা করেন, নবী যখন আসলেন না, যাই না আমি মক্কায় গিয়া যদি নবীর সাক্ষাৎ পাই, জীবন ধন্য হবে। বুড়া মানুষ মক্কা শরীফে গেলেন, খানায় কাবায় বহু মানুষ পাইলেন। বহু মানুষ পাইয়া জিজ্ঞাসা করেন, আপনাদের এলাকায় মুহাম্মদ নামের কেউ আছেনি? ওরা হাসে, মুহাম্মদ আমার নাম, জীবনে এমন নাম তো শুনি নাই। উনি চিন্তা করেন, তাইলে তাওরাত শরীফ মিথ্যা হয়ে যাবে নাকি, আমি যে পাইলাম। চিন্তায় পড়ে গেলেন, তাইলে মনে হয় আমার হিসাব ভুল হয়েছে, মনে হয় নবীর আগমনের সময় এখনো আসে নাই। সেখানে বসিয়া তাওরাত নিয়ে গবেষণা করে বের করলেন নবীর বাবার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী এখনো আসেন নাই, 150 বছর বাকি। নবী আসার 150 বছর বাকি আছে। তো জিজ্ঞাসা করেন যে আব্দুল্লাহ নামের কোন ব্যক্তি তোমাদের দেশে আছে? তারা হাসে, আব্দুল্লাহ জীবনে নাম শুনি নাই। উনি চিন্তা করেন, তাইলে তো নবীর বাবাও তো নাই, তাইলে দাদার নাম কি? ও তারা শরীফ গবেষণা করে দাদার নাম পাইছেন, ধরে বলেন সুবহানাল্লাহ। আমি তুমি না খুঁজাইলে নবী আসার আগে অনেক উলামায়ে কেরাম নবীর পরিচিতি লাভ করেছে, ঈমানও এনেছে। যেগুলা দেখছে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তখন মানুষকে ডাকিয়া সাক্ষী রাখছে যে আখেরি জমানার নবীর সাথে তো দেখা হইল না, তোমাদের কারো যদি দেখা হয় নবীকে আমার সালাম দিবা আর বলবা যে আমি আল্লাহ রাসূলকে পাই নাই, কিন্তু নবীকে বলবা আমি উনার উপর ঈমান আনছি, আমাকে যেন উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে সুপারিশ করেন। যারা অ্যাডভান্স ঈমানদার বহু ছিলেন তখন, যারা বলেন আল্লাহর রাসূল তাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। যদিও ওরা নবীকে দেখে নাই, কিয়ামতের দিন আল্লাহর রাসূল, বুখারী শরীফের হাদিস, এদেরকে আল্লাহ রাসূল বেহেশতে নিয়ে যাবেন। তালহা ইবনে আশআল খোঁজাখুঁজি করে দাদাকেও পান নাই। পরে চিন্তা করেন দাদার বাবার নাম কি? আব্দে হাশিম। খুঁজাইয়া খুঁজাইয়া দেখেন আব্দে হাশিম পৃথিবীতে আছে। আব্দে হাশিমের কাছে গিয়া চেহারার দিকে তাকাইয়া কান্দেন আর বলে, আব্দে হাশিম রে, তোমার কপালে নবীর নূর ঝলমল করে। সুবহানাল্লাহ। আব্দে হাশিম দয়াল নবীজির দাদার বাবা, ফরিদাদা, যেই দিকে যাইতেন দুনিয়ার মানুষ ওনার চেহারার দিকে তাকাইয়া থাকতো, এমন একটা নূর কপালে চমকাতো, জলমল জলমল করতো, মানুষ পাগলের মতো আব্দে হাশিমের দিকে তাকাইয়া থাকতো। এজন্য আব্দে হাশিম মক্কা শরীফের সরকার যখন হইলেন, তখন সিরিয়ায় ব্যবসা নিয়ে যাইতেন আর ইয়ামনে ব্যবসা নিয়ে যাইতেন। তৎকালীন যুগে দুইটা পরাশক্তি ছিল, একটা সিরিয়া আর একটা ইয়ামন। দক্ষিণ দিকে গেলে সিরিয়া, গরম যখন পড়তো তখন মক্কার মানুষ ব্যবসা তিজারতের কাফেলা নিয়ে দক্ষিণ দিকে গরমের সময়ে সিরিয়া গিয়া ব্যবসা করতেন। নবীজিও গেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 12 বছর হয়েছিল, তখন ওনার চাচা আবু তালেবের সাথে ব্যবসাতে গেছিলেন। আবু তালেব বলেন, ভাতিজা রে, খবরদার তুমি সাথে আসিও না রে ভাতিজা,
আবু তালেব যদিও মুসলমান না, উনি ভাতিজাকে এমন ভাবে চিনতেন যে আল্লাহর রাসূল যেতে কোনো সন্দেহ না। শুধু কালিমাটা পড়েন নাই, নবীজি বলেন না চাচা আমি যাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা লম্বা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়দাদা আব্দে কাসিম তখনকার সময়ে নিয়ম করে দিয়েছিলেন গরমের সময়ে সিরিয়ায় ব্যবসা করতে যাওয়া যাবে, আর শীতের সময়ে ইয়ামন, কারণ ইয়ামন ছিল গরম দেশ আর সিরিয়া ছিল ঠান্ডা দেশ, গরমের সময়ে গেলে একটু আরাম হতো। কে? নবীজির দাদার বাবার বাবা, নবীজির দাদা বাবার বাবার বাবা পয়দাদা আব্দে হাসিম, উনি একটা নিয়ম করেছিলেন যে সিরিয়া যাবেন গরমের সময়ে দক্ষিণ দিকে, আর ইয়ামন যাবেন শীত সময়ে উত্তর দিকে। উনি তো নবী না, না নবী? উনি নবীনি না? ওলি হতো না, ওলি হতো না, নবী হতো না, নবীর পয়দাদা। জাস্ট এই নিয়মটা আমার আল্লাহর পছন্দ লাগিয়া গেল, কারণ নবীর তো পয়দাদা। সুবহানাল্লাহ। নবীর পয়দাদায় যদিও উনি কোন তৎকালীন সময় তো ইমানদার হন নাই, যদিও আল্লাহকে ওরা মানতেন, আর কোন অলিও না নবীও না, শুধু একটা নিয়ম করেছেন মক্কার মানুষের দক্ষিণ দিকে সামনে এসে গেলে গরম সময়ে, উত্তর দিকে এমন গেলে শীতের সময়, এটা নিয়ম করেছিলেন। এই নিয়মটা নবীর ফয়দাদা হওয়ার কারণে আল্লাহর পছন্দ লাগিয়া গেল। আল্লাহ সূরা কুরাইশ ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতের দিনে শামে যাও, গরমের দিনে ইয়ামনে যাও, গরমের দিনে শামে যাও, শীতের দিনে ইয়ামনে যাও। এই শব্দগুলো আল্লাহর নিয়ম পছন্দ লাগায় আল্লাহ একটা সূরা আব্দে কাসিমের সমর্থনে বাতিল করিয়া দিলে। নবীর ফয়দাদার নিয়মে যদি আল্লাহর পছন্দ লাগে, তো নবীর আলোচনা করলে কি আল্লাহর পছন্দ লাগবে না? কোন বিষয়টা আলোচনা করব বলেন? নবীর ফয়দাদা আব্দে কাসিমের কপালে জলমল করত, তাই তালহা ইবনে আশআর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দে হাশিমকে দেখিয়ে আফসোস করলেন, বহু গবেষণা করলেন। তাওরাতে যেভাবে দেওয়া ঠিক ওইভাবে আব্দে হাশিম নিয়ে তাওরাতের গবেষণা করে বের করলেন আব্দে হাশিম তো বিয়া করবেন মদিনা শরীফ, এই কথাটাও তাওরাতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কি আল্লাহ রাসূলের আলোচনা করব, ওনার ফয়দাদার আলোচনাই তো আল্লাহ পাক নিজে তাওরাত জবুর ইনজিলে করে গেছেন। শেষ পর্যন্ত হযরত আব্দে হাশিম আর মদিনা শরীফে আল্লাহ রাসূলের যিনি পয়দানি হবেন উনির নাম সালমা। যারা বলেন বনি সালমা একটা গোত্রই মদিনা শরীফে আছে, এখনো আছে বনি সালমা গোত্র নামে। আল্লাহর রাসূলের বনি সালিম, বনি সালমা এগুলা গেট আছে মদিনা শরীফে গেলে, সেই গেট দিয়ে ঢুকলে রাসূলের কাছে যাওয়া যায়। তাওরাত জবুর ইনজিলে আল্লাহ রাসূলের ফয়দানির নাম আছে। তালহা ইবনে আশআর রাদিয়াল্লাহু তাআলা আনহু গবেষণা করে বার করলেন যে হাশিম যখন মদিনা শরীফে আত্মীয়তা করবেন তাইলে হচ্ছে না কেন? আল্লাহ যদি আমাকে নবীর জীবন দেখার সুযোগ দেন নাই, নবীর বাবাকে দেখার সুযোগ দেন নাই, দাদাকেও দেখার সুযোগ দেন নাই, ফয়দাদাকে যখন দেখলাম, যদি মদিনা শরীফে আব্দে হাশিম আর সালমার বিবাহটা আমি দেখতে পারতাম, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতাম, আল্লাহ গো তোমার হাবিবের ফয়দাদা এবং ফয়দাদির বিয়ে অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, এই জন্য আমাকে মাফ করে দাও। আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। শেষ বয়সে উনি আব্দে হাশিম আর সালমার বিবাহ দেখেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীর ফয়দাদি যেমন জানতে পারলেন উনি নবীর ফয়দাদি হবেন, তখন আল্লাহর কাছে মোনাজাত করতেন, আল্লাহ যে নবীর কথা শুনলাম এবং আমাকে তুমি ওই নবীর ফয়দাদি বানাইলা,
আমাকে একটু লম্বা হায়াত দাও না, আমার নাতিটাকে কোলে দিয়ে আমি যেন মরতে পারি। আল্লাহ কবুল করেছেন, ওনাকে এত লম্বা হায়াত দিছিলেন, নবী আসার আগ পর্যন্ত উনি জিন্দা ছিলেন। আমি লম্বা আর করতে চাই না, তাই তো আলোচনা করি। দয়াল নবীজির আলোচনা করলে তো শেষ হবে না, 10টা বেজে যাচ্ছে। মেলা শুরু করে শেষ করে দেই। একটা মানুষকে বলে সিন্নি আনাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রাহমানু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শানশাহী দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি। যেমন আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদরের চাইতেও দামি এক রাতে কিছু সময় বসার মতো তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার এমন কোন মানুষ নাই খুঁজিয়ে পাবেন না যে তার ব্যস্ততা নাই, পাওয়া যাবে। সকলের ব্যস্ততা আছে। আল্লাহ আল্লাহ রসুলের ইশক মহব্বত অন্তরে তাকায়, শত ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা কিছু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ, আজকে রাত হচ্ছে 12ই রবিউল আউয়ালের রাত। এই রাত্রিতে যে আমরা আসতে পারলাম, এই জন্য আল্লাহর দরবারে আরো উচ্চ আওয়াজে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি বা দেখছি এর বেশি বলা যাবে না। আমি আগেই বলেছি, আল্লাহর কসম করে বলতে পারি যে আজকের রাতের দাম শবে কদরের রাইতেরও বেশি। এটা আমার মুখের কথা না। যুগ যুগ ধরে যারা বিশ্ব বিখ্যাত উলামায়ে কেরাম, যারা কোরআন শরীফের তাফসীর লিখেছেন, হাদিস শরীফের ব্যাখ্যা লিখেছেন, ওনারা রিসার্চ করে লিখে গেছেন কিতাবের মধ্যে। যেমন এশিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবে লিখে গেছেন যে শবে কদরের রাতের চাইতেও নবীর আগমনের রাতের দাম বেশি। তাই রাত্রে আমরা জিকির আজকার করা দরকার কি দরকার না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কে একটু পরিচয় দেই, ওনার কথার ওজন বোঝা যাবে। যে কোনো একজন মানুষ বললেই তো কথার ওজন থাকে না। একজন এসে বললো ওখানে চিৎকার দিয়া, জানোনি তোমরা সোনার বাংলার আগুনে দরিয়া জ্বলে পড়ে সারখার হয়ে গেছে। সবাই ইন্না লিল্লাহি পড়লেন, তাকে দেখলেন এটা একটা পাগল। কেউ আর বিশ্বাস করবে? তার কথা কেউ বিশ্বাস করবে? এটা একটা পাগল, মসজিদে টাকা ফালাই দেয়, যা ইচ্ছা তা করে, এর কথার কোনো দাম নাই। আর যদি বিশ্বস্ত বিশ্বাসী একজন মানুষ চিৎকার বলে, সবাই দৌড়ে যাবেন সেখানে আগুন নিভাইয়া শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক 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 ওইভাবে ইসলামের দৃষ্টিতে যে কথাগুলা, এই কথাগুলা যদি ওজনওয়ালা মানুষ বলেন, তাইলে সকলের মনকে তৃপ্তি মিলে যে না কথাটা ঠিক আছে।
আব্দুল্লাহ মুহাদ্দিসে দেওলভী এমন একজন মানুষ যিনি উনার বাবার কুলে হইয়া হিন্দুস্তান থেকে মদিনা শরীফ গিয়েছিলেন, সেখানে 29 বছর একটানা হাদিস শিখেছেন। ধরে বলেন যে সেই ব্যক্তি না, এমন এক ব্যক্তিত্ব হাদিস শিখতে শিখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে থাকতে রওজা শরীফের কাছে বসিয়া চক্ষু বন্ধ করিয়া আল্লাহ রাসূলের কাছ থেকে ফয়েজ আসতো আর উনি গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওনাকে জিজ্ঞাসা করে করে আয়ত্ত করতেন, এমন পর্যায়ে ছিলেন।